হ্যালো বন্ধুরা, রাখি কিচেন ভিলেজ ফুড চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হলো জর্দা পোলাও কিভাবে রান্না করতে হয়, সেই ভিডিওটাই শেয়ার করব। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন কিভাবে আমি জর্দা পোলাও রান্না করি তা আপনারা সম্পূর্ণটা দেখে যাবেন। আমি জর্দা পোলাও রান্না করার জন্য এখানে আমি পাকিস্তানি বাসমতি চাল নিয়েছি আর নিয়েছি জর্দা কালার। এখানে আমি আগে থাকতে পানি নিয়েছিলাম, তার ভিতরে জর্দা কালার মিক্স করে নিলাম। জর্দা কালারটা আগে ঠান্ডা পানিতে আপনারা ভালো করে মিক্স করে নেবেন, না হলে দলা দলা থাকলে সমস্যা হতে পারে। এখন আমি জর্দা কালারটা মিক্স করার পরে গ্যাসটা ওপেন করে দিলাম। পানিটা বলক ওঠার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তার ভিতরে দিয়ে দেবো দারচিনি, এলাচ, তেজপাতা আর দিয়ে দেবো সাদা তেল অল্প পরিমাণের, যাতে ভাতটা ঝরঝরা হয়। আর দিয়ে দেবো লবণ। আপনারা চাইলে রান্নার ভিতরেও লবণটা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আমি এখানে আগে থাকতে দিয়ে দিয়েছি। বলক উঠে গেছে পানিটা। এখন আমি বাসমতি চাল 1 কাপ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি বাসমতি চালের ভাতটা সুন্দর করে রান্না করে নেব। এদিকে আমার ভাতটা আর অল্প কিছু হবে, তার জন্য অপেক্ষা করব। এই দেখুন ভাতটা হয়ে গেছে। এখন আমি ভাতটা ঝরা দিয়ে নিব। ভাতটা ঝরা দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভাতটা ঠান্ডা করার জন্য একটা বড় প্লেটের ভিতরে মেলে দিয়েছি। এখন যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়েছি তা আমি উপরে থেকে উঠিয়ে নিব। এটি খাবারের ভিতরে পড়লে সমস্যা হতে পারে, তাই উঠিয়ে নিচ্ছি। এদিকে আমার ভাতটা ঠান্ডা করা হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে শিরাটা বানিয়ে নিব ভাত রান্না করার জন্য। আমি এই গোল চামিচের 2 চামচ আর অর্ধেক পরিমাণের চিনি দিয়ে দেব। আমি আগে থাকতে ফ্রাই প্যানের ভিতরে কিছু জাফরান ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি পানি দিয়ে দেব। এখন বলক ওঠার জন্য অপেক্ষা করব। বলক ভালো মতন আমি শিরাটা জাল করে নেব। শিরাটা ভালো মতো জাল করে নিলে তাহলে ভাতটা অনেক ঝরঝরা হবে। এদিকে আমি জাফরান দিয়েছিলাম চিনি শিরাটার ভিতরে। এখন আমি ভাতটা ঝরঝরা করে নিয়েছি। দেখুন ভাতটা কত ঝরঝরা হয়ে গেছে। এখন আমি চিনি শিরাটার ভিতরে ভাতটা ছেড়ে দিব। এখন আমি ভাতটা রান্না করে নেব। দেখুন ভাতটা চিনিতে দেওয়ার পরে কতটা শক্ত ঝরঝরা হয়ে গেছে। এখন দিয়ে দেব কিছু কিশমিশ। ভালো মতন নেড়ে চেড়ে দিব। দেখুন এর মাঝেই চিনি শিরাটা ভাতে খেয়ে নিয়েছে পুরা। এখন দিয়ে দেব কাজু বাদাম আর হলো পেস্তা বাদাম। কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম সুন্দর করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো 1 পদের বাদাম ব্যবহার করতে পারেন। এখানে আমি 2-3 পদের বাদাম ব্যবহার করছি। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন ভাতটা সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নেব। এখন দিয়ে দেব উপর দিয়ে অল্প পরিমাণের ঘি। যেহেতু ভাতটা যেন পুরো ঝরঝরা হয়, একটার সাথে একটা যেন লেগে না যায়, তার জন্য ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরে এখন ভাতটা সুন্দর মতো নেড়ে চেড়ে সম্পূর্ণটা মিক্স করে নেব। দেখুন ভাতটা কত ঝরঝরা হয়ে গেছে। এখন আমি নিজে হাতে বেবি সুইট মিষ্টি বানিয়ে রেখেছিলাম, এখন উপর দিয়ে সাজিয়ে দিব। জর্দা ভাতের ভেতরে বেবি সুইট মিষ্টিটা দিলে অনেক সুন্দর হয় দেখতে এবং খেতেও অনেক মজা লাগে। বেবি সুইট মিষ্টিটা যে শিখতে চান সে অবশ্যই রাখি কিচেনটা সার্চ দিয়ে তাহলে ভিডিওটা দেখে ঘুরে দেখে আসবেন।
এখন আমি উপর দিয়ে বেবি সুইট মিষ্টিটা দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন জর্দাটা কত অল্প সময়ের ভেতরে আমি রান্না করে নিলাম। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।